আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা শুধু বিয়ে বা দাম্পত্য জীবনের সাথেই জড়িত নয়, বরং একজন মুসলিম নারী বা পুরুষের আসল পরিচয়ের সাথে সম্পর্কিত। আর তা হলো কিভাবে বোঝা যায় একটা মেয়ের মধ্যে দিনদারিতা আছে কি না। আমরা বাহ্যিকভাবে কোনো মেয়ের বোরকা বা হিজাব পরে চলাফেরাকেই দিনদারিতার প্রধান মাপকাঠি হিসাবে ধরি, কিন্তু মনে রাখা জরুরি, এই জঘন্য ফিতনাময় জামানায় বাহ্যিক পর্দাশীলতা কখনোই একমাত্র মাপকাঠি হতে পারে না। কোনো মেয়ে সত্যিকারের পর্দাশীল হলে এটা অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক আরও বিষয় আছে দিনদারিতা মাপার। অনেক মেয়ে নিজের এলাকায় ভীষণ পর্দার সঙ্গে চলাফেরা করে, কিন্তু আড়ালে গোপন পাপে জড়িত থাকে। আবার অনেকে শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বোরকা খুলে ছোট পোশাক পরে চলাফেরা করে, কিন্তু নিজ এলাকায় বোরকা পরে পরিবারের চাপে। আবার এটাও মনে রাখতে হবে, ইসলামিক জ্ঞান বা আবেগ বেশি থাকাটাই কিন্তু দিনদারিতা মাপার মাধ্যম নয়। কিন্তু তা বলে কি দিনদারিতা মাপা যায় না? অবশ্যই যায়। আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি আলোচনা করব এবং এমন কিছু বাস্তব দিক দেখব যেগুলো লক্ষ্য করলেই সহজেই বোঝা যায় কারো মধ্যে দিনদারিতা আছে কি না। তবে তার আগেই বলে রাখি, ভিডিওর মাঝে কিছু আকর্ষণীয় কুইজ আছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীতে সর্বপ্রথম দিন গ্রহণ করেছিলেন একজন মহিলা। আবার এই দিনের জন্য যিনি সবচেয়ে প্রথম শাহাদাত বরণ করেন তিনিও একজন মহিলা। কিন্তু সূচনা মহিলাদের হাতে হলেও জাহান্নামে সবচেয়ে বেশি যাবে মহিলারাই। প্রিয় দর্শক, জাহান্নামে মেয়েরা কেন বেশি যাবে এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। প্রথমেই আমরা জানব দিনদারিতা কি। দিনদারিতা মানে হলো আল্লাহর আনুগত্য, তাঁর বিধান মেনে চলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন ব্যবস্থাকে অনুসরণ করা। দিনদার নারী মানেই শুধু বাহ্যিক পর্দা নয়, বরং ঈমান, আমল, আখলাক সব কিছু মিলিয়েই পূর্ণ জীবনাচরণ। 1. নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যে মেয়ে নিয়মিত নামাজ পড়ে তার মধ্যে আল্লাহর ভয় কাজ করে, সে সহজে গুনাহে জড়ায় না। তাই দিনদার মেয়ের প্রথম লক্ষণ হলো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2. পর্দা ও লজ্জাশীলতা। কুরআনে আল্লাহ তাআলা মুমিন নারীদের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন তাদের ওড়না বুকের উপর ঢেকে রাখে এবং তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। একজন দিনদার নারী আল্লাহর এই নির্দেশ মানবে। তার পোশাকে ও চলাফেরায় শালীনতা থাকবে, দৃষ্টি নত থাকবে, কথাবার্তায় অশ্লীলতা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। অতএব লজ্জাশীলতা দিনদার নারীর অন্যতম পরিচয়। প্রিয় দর্শক, পর্দা নারীকে ছোট করে না, বরং নিরাপত্তা দেয়। এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। 3. কুরআন সুন্নাহ মান্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম নারী হলো সেই নারী যে স্বামীকে সন্তুষ্ট রাখে, সন্তানদের লালন পালনে যত্নবান হয় এবং আল্লাহকে ভয় করে। একজন সত্যিকার দিনদার নারী কেবল সমাজের ভয়ে বা মানুষের কথায় নয়, বরং আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে সর্বাগ্রে স্থান দেয়। যদি তাকে জিজ্ঞাসা করা হয় কোনো বিষয়ে, সে বলে, কুরআন ও হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে। 4. আখলাক ও ব্যবহার। দিনদারিতা শুধু ইবাদতে সীমাবদ্ধ নয়, আখলাক বা চরিত্র ও দিনের বড় অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যার আখলাক সর্বোত্তম। তাই একজন দিনদার মেয়ের ব্যবহার হবে কোমল, কথাবার্তায় শালীনতা থাকবে, সে গীবত, পরনিন্দা, মিথ্যা থেকে দূরে থাকবে। 5. দুনিয়া নয়, আখিরাতকে অগ্রাধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীর 4টি বিষয় দেখে বিয়ে করা হয়: তার ধনসম্পদের জন্য, বংশের জন্য, সৌন্দর্যের জন্য এবং দিনের জন্য। তবে তুমি দিনের জন্যই বিয়ে করো, তাহলে তুমি সফল হবে। অতএব একজন দিনদার নারী দুনিয়ার চাকচিক্যকে বড় করে দেখে না, সে আখিরাতের সফলতাকেই প্রধান মনে করে। 6. দিন শিখতে আগ্রহী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।
একজন সত্যিকারের দিনদার নারী দিনের জ্ঞান অর্জনে আগ্রহী থাকে, কারণ সে জানে জ্ঞান ছাড়া সঠিকভাবে আমল করা যায় না। 7. আত্মসমর্পণ ও তাকওয়া। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান বা আল্লাহকে অত্যাধিক ভয় করে। দিনদার নারীর হৃদয়ে থাকে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয় ও সচেতনতা। যে মেয়ে আল্লাহকে ভয় করে, হারাম জিনিস থেকে নিজেকে দূরে রাখে, সেই আসল দিনদার নারী। সম্মানিত সুধী, ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য থাকছে 3টি আকর্ষণীয় কুইজ। কুইজ 1, ইসলামের প্রথম শহীদ কে? কুইজ 2, পৃথিবীর সবচেয়ে পবিত্র নারী কে? কুইজ 3, নারীদের নামে কুরআনে কোন সূরা আছে? আপনারা প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরগুলো লিখে জানাবেন। প্রিয় দর্শক, এই পর্যন্ত আমরা দেখলাম একটা মেয়ের দিনদারিতা বোঝার জন্য নামাজ, পর্দা, লজ্জাশীলতা, কুরআন সুন্নাহর অনুসরণ, আখলাক, আখিরাতের প্রতি মনোযোগ, জ্ঞানার্জন এবং তাকওয়া, এই দিকগুলো লক্ষ্য করতে হবে। আমরা যদি আমাদের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এসব দিক গুরুত্ব দিই, তবে ইনশাআল্লাহ দাম্পত্য জীবন হবে শান্তি, সুখ ও বরকতময়। শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া দিয়ে শেষ করি। হে আল্লাহ, আমি তোমার নিকট এমন একটি হৃদয় প্রার্থনা করছি যা বিনয়ী হবে, এমন একটি দিন প্রার্থনা করছি যা সঠিক হবে, এবং এমন একটি জীবনসঙ্গী প্রার্থনা করছি যে আমাকে দিনে সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে দিনদার জীবনসঙ্গী এবং দিনদার জীবন দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ইসলামের ব্যাপারে আরও মজাদার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখতে থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।